এই জায়গাতেই তারা সাংগ্রাই জল উৎসব পালন করে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বাস করে। পহেলা বৈশাখ মানেই এই দেশে এক অন্যরকম আনন্দ। পহেলা বৈশাখে এই দেশে নানা রকম আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই এই দিনটিকে বরণ করে নেয়। এই পহেলা বৈশাখেই কাপ্তাইয়ের চিংমরং এলাকায় তাদের সাংগ্রাই জল উৎসব পালন করে থাকে। এছাড়াও আয়োজন করা হয় আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই পহেলা বৈশাখ উপলক্ষে এই চিংমরং এলাকায় একটি মেলাও বসে, সেটি আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। দর্শক দেখেন, ওই যে উপর থেকে আমরা নিচে নামলাম সিঁড়ি বেয়ে। আমাদের জন্য এই বোটটি অপেক্ষা করতেছে আমাদেরকে ওই পারে পারাপার করার জন্য। আমাদের সাথে আরো অনেক মানুষ পার হচ্ছে ও পারে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। উঁচু নিচু পাহাড়ে বেষ্টিত এই জেলা। উঁচু নিচু পাহাড় ও কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে এই জায়গার প্রেমে পড়বে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এই জেলার পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে লুসাইকন্যা কর্ণফুলী নদী। রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানাধীন বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী নদীর দক্ষিণ তীরস্থানে চিংমরং অবস্থিত। এখানেই বৌদ্ধদের একটি সুপ্রাচীন বিহার রয়েছে। এই চিংমরমে তাদের সাংগ্রাই জল উৎসব সহ আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই পহেলা বৈশাখ উপলক্ষে। কাপ্তাইয়ের এই চিংমরম হচ্ছে একটি বৌদ্ধ অধ্যুষিত এলাকা। এখানে বৌদ্ধদের সুপ্রাচীন বিহার রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে ৪৫ কিলোমিটার দূরে এই বিহারটি অবস্থিত। এই পহেলা বৈশাখ উপলক্ষে তাদের এই মেলাটি বসেছে। যেহেতু আমি এর আগে কখনো পাহাড়ি মেলায় যাই নাই, তাই আমি মেলাটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই মেলার মধ্যে পাহাড়ি বাঙালি উভয় পদের জিনিসই পাওয়া যাচ্ছে। দেখেন দর্শক, থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মাটির বাসনপত্র। মেলা পাহাড়ে হোক অথবা সমতলে, আপনি যেখানেই যান সেখানেই মেলার মধ্যে নাগরদোলা দেখতে পাবেন। আর এই নাগরদোলাই যেন মেলার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। লুসাইকন্যা কর্ণফুলী নদীর তীরে এই গ্রামটি অবস্থিত। পাহাড়ের চারপাশে ঘেরা এই গ্রামটি খুবই সাজানো এবং গোছানো। দেখেন দর্শক, মেলা উপলক্ষে কত ধরনের জিনিসপত্র উঠছে এই মেলায় বিক্রির জন্য। এই চিংমরমে এসে আমরা পাহাড়ি সংস্কৃতি দেখতে পেলাম। যেহেতু এখানে বৌদ্ধ ধর্মের একটি বিহার রয়েছে, তাই অনেক বৌদ্ধ ধর্মের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে। হঠাৎ করেই আমরা দেখতে পেলাম কয়েকজন বৌদ্ধ ভিক্ষুগণ আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা সামনে এগোতে এই ঘরটি দেখতে পেলাম। সম্ভবত বৌদ্ধ ভিক্ষুগণ এই ঘর থেকেই বের হয়েছেন।
এই ঘাটটির নাম হলো কিয়াংঘাট। এটি হলো এই ঘাটটির একটি বাজার। এই বাজারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এছাড়া আরও পাওয়া যাচ্ছে পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র। আমরা এই জায়গাটি থেকে বের হয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হলাম। পথিমধ্যে আমরা দেখতে পেলাম অনেক বড় বড় বাঁশঝাড়। এছাড়া আশেপাশের চাকমাদের ঘরগুলো কি সুন্দর সুনিপুণভাবে সাজানো রয়েছে। তাদের সে চিরচেনা ঐতিহ্যবাহী ঘরগুলো দেখতে পেলাম, যেগুলো মাটি থেকে একটু উঁচু করে বানানো। অবশেষে আমরা চলে আসলাম বৌদ্ধবিহারটিতে। এখানেও আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই অনেক মানুষের ভিড় লেগে আছে। পাহাড়ের উঁচুতে এই বিহারটি অবস্থিত। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। কাপ্তাইয়ের বাসিন্দা ধর্মপরায়ণ চৌধুরী 1905 সালে সর্বপ্রথম চিংমরমের এই বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা করেন। পরে 1927 সালে কোনো এক বৌদ্ধ ধর্মাবলম্বী বর্মী নাগরিক এর দ্বিতীয় সংস্কার করেন। আমরা এই বিহারটি দেখে নিচে নেমে আসলাম। আমরা এখানে আসার পর জানতে পারলাম আজ নাকি তাদের জল উৎসব হবে না, জল উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল। আমরা গিয়েছিলাম মূলত তাদের সাংরায় জল উৎসব দেখার জন্য। যেহেতু জল উৎসব আগামীকাল, তাই আমরা এর আশেপাশে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে অতঃপর আমরা কর্ণফুলী নদী পার হয়ে আবার চলে আসতে লাগলাম। আসার সময় এই অনুষ্ঠানটি আমরা রাউজানের পাহাড়তলির একটি জায়গায় দেখতে পেলাম।